তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি একটি নিত্য নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকে ভিডিওর টপিক হচ্ছে পুরো শিব ঠাকুরের শিবলিঙ্গ কি করে বাড়িতে স্থাপন করবেন সেরকম ভাবে কিছু একটা কথা তোমাদের আমি বলবো। তো তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেল পেজে নতুন লাগলে একটি সাবস্ক্রাইব করে দিও। আমার এই চ্যানেলের মধ্যে আমি সবকিছুকে ব্লগ হিসেবে মনে করি, কারণ এই যে এই ব্লগ ভিডিওটা করছি অনেকে এটা টেক চ্যানেলে দেয়, আমি এটাকে ব্লগ মনে করে তোমাদেরকে দিচ্ছি। কারণ আমার এটা ব্লগ চ্যানেলই, অর্থাৎ আমি এটা কিছু ট্রাভেল ট্যুর করবো এই চ্যানেলে, আর কিছু কিছু নিজেদের বন্ধু বান্ধবের সাথে থাকার জন্য কিছু ব্লগ তোমাদেরকে দেবো। আমি এটা তো কোনো ফুড ব্লগ তুলিনি, কারণ ফুড ব্লগটা একদমই আলাদা হয়। আর ঠাকুরের চ্যানেল, ঠাকুরের কিছু কিছু ভিডিও নিয়ে তোমাদের আমি আসছি। তো বন্ধুরা, তোমরা চ্যানেল পেজে যদি এখনো নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি কিছু কিছু গুরুত্বপূর্ণ কথা ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমি আমার এই ভিডিওগুলোকেও আমি ব্লগ হিসাবে ধরছি, কারণ এটা তো ঠাকুরের চ্যানেল। তাই জন্য আমি আমার কিছু কিছু ট্রাভেল ট্যুর, অর্থাৎ ঠাকুরের কিছু ভিডিও নিয়ে, অর্থাৎ নিজের বাড়িতে কি করছেন সেসব একটু ব্লগ নিয়ে আমার এই বাবা মহারাজ চ্যানেল। তো তোমাদের সবাইকে সুস্বাগতম। তোমরা কিছু কিছু তোমাদেরকে আমি আজকে বলবো, তোমাদেরকে যেরকম পদ্ধতি। আজকে ভিডিও টপিক হচ্ছে শিবলিঙ্গ নিয়ে, শিব ঠাকুর নিয়ে। তো আপনাদের বাড়িতে যে কোথায় কি আছে না আছে, আপনারা জায়গা কিনলেন, হুট করে বাড়ি করলেন, হুট করে যেখানে সেখানে একটা মন্দির বানিয়ে নিলেন, এখানে জায়গাটা ভালো লেগেছে এখানে মন্দির হবে, ভালো লেগেছে, এটাই আপনারা করেন। বিশেষ জানা প্রয়োজনীয়তা কিছু মনে করেন না, সেটাই তোমাদেরকে বলবো। জ্যোতিষশাস্ত্র অবশ্যই তোমরা দেখে নিন, আমি সেরকম কিছু না, তবে জাস্ট আমি কিছু কথা বলছি আর কি। তোমরা সেরকম কথা শুনলে অবশ্যই সবারই কম বেশি জানাশোনা হয়, সেই জন্য আর কি তোমাদের সামনে ভিডিওটা আমি করছি। ধন্যবাদ বন্ধুরা। আমার যদি কথাটা কোনোখানে ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর কোনো জায়গায় যদি ভুল হয়ে থাকে কথাটা, তাহলে সেখান থেকে সংশোধন করার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বাড়ি, আমি বাড়ির দিক থেকে শুরু করছি। এখানে 5টা টপিক থাকবে, 5টা টপিক আমি তোমাদের পুরোপুরি বুঝিয়ে দিব, অর্থাৎ বলছি সেটা তোমরা শুনে নাও। দেখো, আপনাদের বাড়ি, আপনারা যখন কোনো জায়গা কিনবেন, যে জায়গাটা তো আর কি স্কোয়ার থাকবে, স্কোয়ার থাকার মধ্যে আমরা এরকম, আমার কাছে কোনো বোর্ড নেই তবে আমি হাতেই বুঝিয়ে দিচ্ছি, এরকম স্কোয়ার থাকে। তো স্কোয়ারের মধ্যে এটাকে আমি প্লাস আইকনিক করে নিয়ে 4 ভাগে ভাগ করে নিলাম। ভাগ করে নেওয়ার মধ্যে এখানে একটা থাকবে পূব দিক, একটা পশ্চিম দিক, একটা উত্তর দিক, একটা দক্ষিণ দিক, কি তাই তো? তাহলে পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঠিক আছে। এবার পূব, পশ্চিম, উত্তর, দক্ষিণে কিন্তু 4টে কোণ আছে, একটা দুটো তিনটে চারটে, 4টে কোণ আছে। এই 4টে কোণের মধ্যে সবচেয়ে উত্তর কোণ, উত্তর কোণ অর্থাৎ এই দিকটা উত্তর, উত্তর কোণ, উত্তর কোণে সবসময় ভগবানের স্থান। সেখানে ভগবানেরই মন্দির অথবা তুলসী ঠাকুরের মেদি যে বসাবে, স্থাপন করবে, সেই জায়গাটা উত্তর কোণে অবশ্যই শুভ, তাছাড়া অন্য কোনো জায়গায় করবেন না। আর সেই দিকটাতে বাড়ি বানাতে হলে বাথরুম অবশ্যই করবেন না। সেই দিকটাতে ভগবানের স্থান, আপনি ভগবানের মন্দির উত্তর কোণে আপনাকে বানাতে হবে, সেটা অবশ্যই শুভ। এবার নেক্সট, 3টে দরজা যখন ঘর বানাবেন, 3টে দরজা এরকম এক লেভেলে রাখবেন। একটা একটু আগা পিছা থাকবে, কোনো ব্যাপার না, অথবা দুটো সামনাসামনি থাকলো, একটা সাইড দিকে থাকলো, সেটাও কোনো ম্যাটার করে না। অর্থাৎ 3টে দরজা একদম সমান্তরাল ভাবে রাখবেন না, সেটা অবশ্যই বড় ভুল। 3টে দরজা একটু আগা পিছা করে রাখবেন, তাহলে অবশ্যই শুভ। এরপর আজকালকার দিনে 100% এর মধ্যে 90% লোকের বাড়িতেই শিবলিঙ্গ আপনারা রাখেন। তা শিবলিঙ্গ নিয়ে কিছু কথা আমি উল্লেখ করব, যে শিবলিঙ্গ কি রকম ভাবে আর কি পুজো করবেন, কি রকম ভাবে শিবলিঙ্গের মাথায় জল অর্পণ করবেন, ঘরে কতটুকু শিবলিঙ্গ রাখা দরকার, এবং মন্দিরে অর্থাৎ তুলসী মেদির সামনে শিবলিঙ্গ কারো ত্রিশূল গাঁথা থাকে, সেটাই কতটা বড় অর্থাৎ কতটা ছোট পূজা, মানে অর্থাৎ আপনার বাড়িতে ঘরে যে পুজোটা হয়। তা সেক্ষেত্রে বলছি, আপনাদের বাড়িতে ঘরে যে শিবলিঙ্গ স্থাপন করবেন সেটা কিসের মধ্যে করবেন? একটা পাথরের খোঁড়ার উপরে শিবলিঙ্গ স্থাপন করতে পারেন, অর্থাৎ পিতলের থালা হয়ে থাকলে ছোট পিতলের থালার মধ্যে শিবলিঙ্গটি স্থাপন করতে পারেন। এরপর শিবলিঙ্গে জল কি করে অর্পণ করবেন? শিবলিঙ্গে জল অর্পণ করার সময় তার কিছু পদ্ধতি বলে দেব। অর্থাৎ শিবলিঙ্গে 3টে পিঠ থাকে। এই তো শিবলিঙ্গটা ছোট, এই তো বসালাম, আমার কাছে শিবলিঙ্গ থাকে ভালো হতো, তবে নেই, আমি এমনি দেখিয়ে দিচ্ছি। এই তো শিবলিঙ্গটা বসাচ্ছি, বসানোর উপরে সবার উপরে যেটা থাকবে এটা শিবপীঠ, এবং মাঝে যে পীঠটা থাকবে এইরকম, সেটা হচ্ছে গৌরীপীঠ। নিচে যেটা থাকবে সেটা ব্রহ্মাপীঠ, এবং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু শিবপীঠ। ঠিক আছে, বুঝাতে পারলাম?
এই যে শিবলিঙ্গ তিনটে পীঠ, ব্রহ্মাপীঠ, বিষ্ণুপীঠ, শিবপীঠ, তিনটে, এখন কোথায় জল অর্পণ আগে করব সেটাই। শিবলিঙ্গের মধ্যে এই যে গৌরীপীঠটা রয়েছে, গৌরীপীঠের মধ্যে এরকম দুপাশের সামনে যে দুটো এরকম দুপাশ আছে, এরকম এরকমই গেছে একটা, এরকম গেল একটা, তাই তো? এই সামনের দিকটাতে হচ্ছে গণেশ, এবং অর্থাৎ পেছনের দিকটা কার্তিক, মাঝখানেরটা মাতা অশোক সুন্দরী, এই যে সাইডে গোলটা আছে নিচেরটা সেটা হচ্ছে মাতা পার্বতী দেবী, আর এরকম লম্বা লিঙ্গটা বাবা ভোলেনাথ। কার ওপর সবার প্রথমে জল অর্পণ করবেন? প্রথমে একটা পেতলের গ্লাসে, অর্থাৎ স্টিলের গ্লাসে বা মাটির যেটা হাড়ি বা মাটির ভাঁড় যেটাই হোক, জল নিয়ে বাবার শিবলিঙ্গে জলটা হালকা ছুঁয়ে প্রণাম করে ওম নমঃ শিবায় মন্ত্রটি বলতে পারো, বলে সবার প্রথমে গণেশজিকে জল দিতে হবে, মানে সামনে গৌরীপীঠের একদম সামনে। নেক্সট কার্তিক জিকে জল দিতে হবে, তারপর মাতা অশোক সুন্দরীকে জল দিতে হবে মাঝখানে, একদম মাঝে, এবং নেক্সটে মাতা পার্বতী দেবীকে জল দিতে হবে, তারপর শিবপীঠে জল ঢালতে হবে 3 বার ওম নমঃ শিবায় বলে। এবার যেখানে যেখানে জল অর্পণ করছেন সেখানে সেই দেবতার মন্ত্র বলে জল অর্পণ করতে পারেন। অবশ্য না জানা থাকলে কোনো ব্যাপার না, যারা জানেন তারা অবশ্যই বলবেন। বুঝাতে পারলাম? এবার বলছি ঘরে শিবলিঙ্গটা কতটুক সাইজে রাখা উচিত। যেটা নিত্য পুজো ঘরে হয় সেটা শিবলিঙ্গর হাইট এখান থেকে এতটা হবে, নাহলে এখান থেকে এতটা হবে। এই হচ্ছে লিঙ্গটা, যে শিবপীঠ যেটা সেটা জানি এতটুকু হয়। অর্থাৎ যদি বড় শিবলিঙ্গ থেকে থাকে তাহলে তুলসী তলায় বসাতে পারেন, অর্থাৎ তুলসী তলায় বসাতে গেলে 1 থেকে 1.5 মিটার তুলসী গাছের থেকে ফাঁকায় বসাতে হবে, কারণ তুলসী মেরি পরিক্রমা করার সময় শিবকে নিয়ে তুলসী মেরি পরিক্রমা করা যাবে না, কারণ শিব বাবার পরিক্রমা হয় হাফ, অর্ধেক, আর তুলসী মেরি পরিক্রমা হয় পুরোটা। তাই শিবলিঙ্গকে নিয়ে তুলসী মেরি পরিক্রমা করা যাবে না, এবং শিবলিঙ্গ যদি বসাতে চান তুলসী পারে তাহলে অবশ্যই বসাতে পারেন, কিন্তু তুলসী মেরির থেকে কিছুটা দূর সরিয়ে। এবং তুলসী মেরি যখন বসাবেন, তুলসী মেরি তাহলে হামেশাই আপনি পরিক্রমা করতে পারবেন এবং শিবলিঙ্গকেও পরিক্রমা করতে পারবেন। শিবলিঙ্গ উত্তর দিকটাকে ক্রস করা যাবে না, উত্তর দিক অব্দি যাবেন আবার ঘুরে চলে আসবেন পশ্চিম দিকে, এরকম উত্তর দিকে যাওয়া যাবে না। উত্তর দিক হচ্ছে বাবার জল চড়ায়, সেই দিকে যাবেন না, এই দিক থেকে যাবেন এদিকে, এই দিক থেকে এইদিকে। এই হচ্ছে শিবলিঙ্গতে জল অর্পণ করার নিয়ম। আশা করি বোঝাতে পারলাম। এরপরে আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব, তো অবশ্যই তোমরা সাপোর্ট করো। আর আমার বাড়িতে শিবলিঙ্গ আছে, সেরকম আমি পুজো দেওয়ার সময়, এটা তো 4 নম্বর ব্লক চলছে, 5 নম্বর অথবা 6 নম্বরে আমি তোমাদের দিয়ে দেবো সেরকম ঠাকুরের পুজোটা কি করে করব এবং কি করে জল অর্পণ করছি সেটা অবশ্যই দিয়ে দেবো। শিবলিঙ্গতে সব সময় ব্যবহৃত কি কি জিনিস করবেন, ব্যবহৃত জন্য শিবলিঙ্গতে চন্দন, ভাং পাতা, এইসব জিনিস, মানে চতুর্দশীতে যেটা বলছি, ভাং পাতা, বেল পাতা, ফুল, জল, দুধ, ধান, দুব্বা, এইসব জিনিস অর্পণ করতে পারেন শিবলিঙ্গ। অর্থাৎ নিত্য পুজো যখন প্রতিদিন দেবেন, রোজ আর কি যেই পুজোটা করবেন সেটা হচ্ছে ঘটে অল্প জল, একটি ফুল, এখন তো শীতের দিন তাই গাঁদা ফুলটাই বাবার বেশি পছন্দ, সেই গাঁদা ফুলটা অর্থাৎ একটা নীলকণ্ঠ ফুল দিয়ে একটা ধূপকাঠি জ্বেলে বাবাকে প্রণাম করুন। দেখবেন নিজের মনটা অনেক খুশি খুশি লাগছে, অনেক ভালো লাগছে। এটাই হচ্ছে শিবলিঙ্গতে জল অর্পণ করার নিয়ম। অর্থাৎ সেই ছোট শিবলিঙ্গই হোক আর বড় শিবলিঙ্গই হোক, ছোট হলেও লিঙ্গ, বড় হলেও লিঙ্গ, সেটাতে কোনো ম্যাটার করে না। জয় শঙ্কর, জয় ভোলেনাথ। কথাগুলো যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন, আর যদি কোথাও ভুল সংশোধন করিয়ে দিতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্টে জানান। ধন্যবাদ। অর্পণ করা যাবে না, কি কি দেবেন শিবলিঙ্গতে বলে দিলাম, এবং কি কি দেবেন না সেটাই এখন বলবো। শিবলিঙ্গতে ব্যবহৃত করবেন না তুলসী পাতা, সিঁদুর, লাল ফুল, 3টে জিনিস শিবলিঙ্গতে ব্যবহৃত করবেন না। এইসব বাদে যেটা যেটা বলেছি সেটা অবশ্যই ব্যবহার করুন। ধন্যবাদ।